দেখো দাদাভাই করে গেছে আলুর তরকারি, আর এখন কটা বাজে বলতে এখন 7টা 20, আর আমার চান টান সবই হয়ে গেছে। আর দাদাভাই করলো খাবার করলো। দাদাভাই কালকে ভাত করেছিল সকালবেলাতে, আর আজকে পান্তা ভাত ছিল কালকে অনেকটা, তো আলুর তরকারি করে খেয়ে চলে গেল। আর এই জায়গায় রাত্রে হয়েছিল চাউমিন, দাদাভাই করেছিল চাউমিনটা, আমি কিন্তু করতে পারিনি, আমার কিন্তু খুবই অসুস্থ। আমি তোমাদেরকে বললাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, তো আমি আর মাথা নিয়ে তুলতে পারিনি, তার জন্য আর ভিডিও রাতে আমি কিচ্ছু করতে পারিনি। তো এখন আবার শুরু করলাম আমার ভিডিওটা। সকালবেলা চা বিস্কুট নিয়ে চলে এসেছি। কালকে একবার লিকার চা খেয়েছি, সারাদিন মাথা যন্ত্রণায় উঠতে পারিনি, মানে দুধ চা খেয়ে এমন একটা অবস্থা হয়ে গেছে। পরশু থেকে ছিলাম না, যেহেতু দুধ ছিল না, ছিল ওবার থেকে নিয়ে এসেছিলাম, সেটা ওদের ছেলে মেয়ের হয়ে গেছে, তো আমার আর চা করার ছিল না, তো কালকে রেখেছিলাম, তো আজকে চা করলাম। দাদাভাই ভাত খেয়ে গেছে পান্তা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো চলো সকাল, তো দেখো ওই বাড়ি থেকে আসার পরে এখনও ব্যাগ খুলিনি, ব্যাগে যে জামা কাপড়গুলো ভরা আছে দেখো। কারণ পরশু দিনকে সন্ধ্যেবেলা এসেছি, কালকে তো সারাদিন বিভৎস মাথা যন্ত্রণায় উঠতে পারিনি, কাল মানে ভিডিও করতেও ইচ্ছা করছে না কালকে। তাও ওই যে ওগুলো রং ফংগুলো করেছি, কিন্তু কি বলতো, যখন মানে একটু ভালো লাগছে তখন মনে হচ্ছে কাজ করি, যে তারপরে আর সন্ধ্যার থেকে আমি আর উঠতে পারলাম না। তো দাদাভাই বলে চাউমিন করতে, তা আমি আর করতে পারি, দাদাভাই নিজেই করেছিল। তো এখন সেই কাজগুলো করবার দিলে, কালকে মামি শাশুড়ি এসেছিলো, তো মামি শাশুড়ি বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে, ওখানে খেতে যাব। তো আমি আজকে স্নান করিনি, সকালবেলায় কাজ সেরে বাসি কাপড় কেচে নিয়েছি, তো আজকে বিছানা চাদর ফাদরগুলো কেচে দেবো। তো সেগুলো এখন কাচবো, ছেলেকে দিয়ে আসলাম, কাকি শাশুড়ি বাড়িতে দিয়ে আসলাম, তো আমি এখন ঝটপট কাজগুলো। তারপরে দেখো ঘর বিছানা চাদর তুলতে গেলে আমি কিন্তু প্রথমে পরিষ্কার করে নিই, ঝুলমুল কোথাও থাকলে সেগুলো আমি ঝেড়ে নিই আর কি। তারপরে বিছানা চাদরটা নতুন রূপে আবার পাতিয়ে এরকমই পরিষ্কার করি, সব কিছু যেখানে ধুলো পড়ে সেগুলো মোছামুছি করি। হ্যাঁ, তারপর বাবা প্রত্যেক সপ্তাহতেই যে করি তা কিন্তু না, যখন আমার হাতে সময় থাকে তখনই আমি করি। যে এখন হাতে যেমন একটু সময় আছে, যেহেতু আজ যে মামিদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, তার জন্য ভাবলাম ঝুলগুলো একবারে নিয়ে নিই, তারপরে চাদরটা পাতবো, তাহলে বেশ ভালো লাগবে, কারণ নোংরাগুলো চাদরের মধ্যেই পড়বে, চাদরটা তো কেচে দেবো ধরো, তো তার জন্য তার মধ্যে ঝুলফুলগুলো নিয়ে নিলাম, মোছামুছি করে নিলাম। তো তারপরে চাদরটাকে পেতে দিচ্ছি, কারণ চাদরটা নোংরা হয়েছে, আর কোথাও গেলে দেখবে এসে যেন ঘরে যেন তখন বেশি যেন চাদর নোংরা লাগে, সে একদিনই যদি না থাকে, এরকম একটা ব্যাপার। যেহেতু সঙ্গে 2 দিন ছিলাম না, তারপরে খাটের যে এই আনলাগুলো আর কি, সেগুলো মুছে নিয়েছিলাম, ওইগুলো ধুলো পরে সবসময় তো মুছতে, এগুলোও পারিনি, তাই একসঙ্গে করছি, যেখানে সবই করছি দেখো, সবই মুছে নিলাম। এ দেখো শোকেসগুলো, কাঁচ ছাঁচগুলো সেরকম মোছা হয় না, ছেলে মেয়ে বারবার হাত দেয়, জল হাত নোংরা হাত দিয়ে দেয়, তো সবসময় পরিষ্কার করতে পারি না আমি। যখন হয়তো ভিজে গামছা ফামছা হাতের মধ্যে থাকে তখন একটু ঘষে দিই, এরকম করি, কোনো কলিং টলিং দিয়ে পরিষ্কার করা আমার হয় না, তো এরকমভাবে আমি পরিষ্কার করি। 6টা বাজে, এখন পুরো 10টা বাজতে 5, আর এখন দেখো আমি আবার উঠুন আবার নতুন একটা করেছি, দেখো দাদাভাই করে দিল সকালবেলায়। সকালে দাঁড়াও, এই দেখো পুরো জাল দিয়ে দিয়েছি, আর ভয় নেই। কি হয়েছে বাবু? জাল দিয়ে দিয়েছি সব, আর কত কেচি যেগুলো মেলবা এখন, এ দেখো সব রোদে দিয়েছে, দেখো দেখছো, দেখো জাল দিয়ে ঘিরে দিয়েছে, আর হনুমানের ভয় নাই। এখন কটা বাজছে বলো তো? এখন বাজে 11:30। দেখো পুরো মানে 11:35 নাগাদ। তো আমি এই মাত্র স্নান করলাম, মাথা স্নান করবো বলে এই সকালবেলায় শুধু কাপড় কেচেছিলাম, স্নান করিনি। বললাম না মামি শাশুড়ি বাড়িতে নিমন্ত্রণ আছে, যাবো, আজকে সেই পুজো আছে, সে আজকে একটা সংক্রান্তি আছে, তো চলো একটু পান্তা ভাজে খাবো, তারপরে যাবো। দেখো সব কি হয়েছে মনে হচ্ছে কেন রে? গোবর হাসি দেখো, ছাতাটা ওরকম হচ্ছে বলে। চলো হাসি দেখেছো? তো দেখো যাচ্ছি মামাদের শ্বশুর বাড়ি আর কি। কত বাজে বলে? 12:30 বাজে, 12:30 বাজে, তো এখন ওদেরকে নিয়ে যাচ্ছে, খুবই রোদ্দু, খুব তাঁত গরম। তারপরে দেখো ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ অনেক বেলা হয়ে গেছে, তো কখন যাব আমি, গিয়ে অনেক কিছু রান্না আমি গিয়ে কি হেল্প করতে তো পারবো না, এখন সকাল করে গিয়ে বা কি করব, তাই না? কারণ আমার ছেলে সামলাতে তো একটা মানুষ দরকার, আর মামি একাই, কারণ মামির ও একটাই মেয়ে,
ছেলে মেয়ে আর কেউ মানে একটাই, মেয়ের বিয়ে হয়ে গেছে। আর মামা এখন বাড়িতে থাকবে না, মামা বাইরে আছে কাজের জন্য, মানে বাড়িতেই থেকে কাজ করে আর কি। দেখো তো যাচ্ছি মেয়েকে ছেলেকে নিয়ে, আর এত রোদ্দুর এত গরম কি বলবো তোমাকে, বিভৎস গরম, মনে হচ্ছে যেন যেতে পারবো না। কিন্তু বেশি দূর না, জাস্ট 5 মিনিটের হাঁটা রাস্তা আর কি। মেয়ে যেখানে স্কুলে চলেও এসেছি, মেয়ের যেখানে স্কুল এখানে মেয়ের স্কুল আছে। তো এই যে এইদিকে আর কি মামাদের বাড়িটা আর কি, তো এইদিকেই আমি যাচ্ছি। তো গলি গলি রাস্তা, তো সরু সরু রাস্তা, খুব চওড়া না, মানে ভিতরে মামাদের বাড়িটা একদম ভিতরে আর কি। দেখো এই গলির ভিতরে, তো যেই দেখছি দেখো যাচ্ছি, তো যেই দেখছি মামি এখনও রান্না করছে, উনুনেই করছে। আর এত গরম না কি বলবো, মামি কি করবে বলে একা একা করছে। তো আমি মামিকে সকালেই ফোন করেছিলাম যে কোনো তাড়াহুড়ো করবে না, কারণ আমি তো যেতে চাও একে ছেলেকে খাওয়াবো, ওকে মেয়েকে খাওয়াবো, স্নান করানো, তো আমার যেতে একটু দেরি হবে, তো তুমি আস্তে সুস্তে করবে, আমাদের জন্য কোনো তাড়া করবে না। আর কেউ নেই, শুধু আমরাই যাবো আর কি, দাদাভাই আর আমরা ছেলে মেয়ে আর কি। এই কজন, ওই যে মামি বসে বসে উনুনের মধ্যে রান্না করছে। আর এই দেখো ছেলে, দেখো এই যে কল আছে ওদের, তো ওই কলটাকে টিপতে যাচ্ছে। বাড়িতে তো দেখতে পায় না, বাড়িতে আছে কিন্তু কল পারে ওইদিকে। তারপরে দেখো ভাতটা হয়ে গিয়েছিলো, তো ভাবলাম ছেলেকে খাইয়ে দিই ভাতটা আমি, কারণ ভাত বাড়িতে ছেলেকে খাওয়াইনি, খিচুড়ি খাইয়েছিলাম। তো ওখানে আমি যে খাইয়ে দেবো, তো মামিকে বলেছিলাম ভাতের মধ্যে আলু ডাল দিয়ে দেবে, ফ্যান রেখে দেবে, তো সেইটা দিয়ে দেখো ছেলেকে খাওয়াচ্ছে। আর দেখে মেয়ে বলছে মা আমি বড়া ভাজা আলু ভাজা খাবো, তো মেয়ের জন্য নিয়েছে, পাশে বসে মেয়েও খাচ্ছে। তারপরে দেখো মামির কাণ্ড দেখেছো, মামি খুব ভালোই মামি আর কি, এটা ছোটো মামি শাশুড়ি, বড় মামি শাশুড়িও আছে পাশে থাকে, কিন্তু এই মামিটা আর কি বন্ধুর মতন খুবই আর কি, মানে সব কিছু আর কথাবার্তা আমার সঙ্গে হয়। আর ও যখনই শাড়ি টাড়ি নেবে আর কি আমাকে সব কিছু আলমারি খুলেও দেখায়, এরকম হয়। মামিটা খুব ভালো, মন খুব ভালো মামিটা, বাড়ির কাছে আর কি, সবসময় আমাকে ডাকে, আমিও ডাকি, এরকম একটা ব্যাপার বন্ধুর মতন। তো এই কাপড়গুলোও নিয়েছে, তাই সেগুলোই আমাকে দেখাচ্ছে। তা কাপড়গুলো খুবই সুন্দর হয়েছে। আর অনেক কাপড় সেরকমভাবে পরতে পরেই না, কিন্তু ও নেবে, ওর একটা পছন্দ, এরকম পছন্দ, মানে সামনে একটা দোকান আছে, তো সেই দোকানে বসে থাকে, তো দেখলেই তো পছন্দ হয়ে যাবে। দেখো তো আলমারি খুলে খুলে আমাকে দেখাচ্ছে। আর আমি যখন আসবো তখনই আমাকে শাড়ি, ওর যা গয়না আছে সেগুলোই আমাকে দেখায়। দেখো ভর্তি, তা আমি ওকে বারণ করছি যে আর তুমি শাড়ি নেবে না, অত শাড়ি নিয়ে কী করবে। তো ও বলছে এবার আর নেবো না। আসলে ওই দোকানে বসে থাকে, আর দোকানে বসতে দেখো মনে হয় যেন নিই, এটা নিয়ে পছন্দ, মেয়ে ছেলের দোকান যেহেতু, তো ওই দেখো সব কিছু নিয়েছে। আর ওদিকে ছেলে মেয়ে দেখো কি বদমাস করছে, দেখো ছেলে ওদের গলি রাস্তা। কি গো বাবু, দাদুকে দাও বসার গানটায়। এটা হচ্ছে মামা আর কি, ছোটো মামা শ্বশুর আর কি। তো মামা আর কি টুকটুকি চালায়, বাড়িতেই থাকে, মামা বাইরে টাইরে যায় না। তো আমার মানে মামার সঙ্গে আমার ছেলের খুব ভাব, ছেলের মানে কি বলো তো, আমার ছেলে ছোট থেকে ও মেয়েদের কোলে তো যেতে চায় না, ও ছেলেদেরকে, ছেলে মানে সে চেনাই হোক বা অচেনাই হোক, এরকম একটা ব্যাপার। তো দেখছো মামাকে হামিয়ে দিচ্ছে এরকম। আর চেনা শুধু সেই চেনা মেয়েদের কাছেই যাবে। তো ওই দেখো দুটোতে খুবই বদমাশ করছে দাদুর সঙ্গে, মানে মামার সঙ্গে আর কি। ছেলে তো করছে, তো এর উপরে মেয়েও করছে, এরকমই একটা ব্যাপার। তারপরে দেখো আমিও খেতে বসে পড়লাম, কারণ মেয়ের নাচের ক্লাস রয়েছে, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে আবার এখনই। তো ভাবলাম তখন দাদাভাই আসবে তারপরে খাবো, তো দাদাভাই তো আসছেই না, ফোন করছি যাচ্ছি করছে। তার জন্য মেয়ের আমি বসে পড়লাম খেতে। দেখো অনেক কিছু রান্না করেছে, এই দেখো মানে আরও কিছু করতে হয়, আরও কিছু করে টাইস করে ঠাকুরকে দিতে হলে, তো মামি ঠাকুরকে দেবে না বলে, আর যে মেন এই দেখো কেলিকুড়ো ভাজা, ঠাকুরকে দেবে না বলে টাইস করেনি। তো মেন হচ্ছে আজকে উৎসবের যে কেলিকুড়ো, ওটাকে বলে কেলিকুড়া, ঝোড়ে জঙ্গলে থাকে, সেইখান থেকে সব নিয়ে এসে বিক্রি করে, এই একটু দানা, ওটার দামই 10 টাকা 15 টাকা করে দাম। তো এই দেখো আমরা খেতে খেতে দাদাভাইও চলে এসে, দাদাভাইও খাচ্ছে, আমি বললাম তাহলে আমি চলে যাব। তো আমি ছেলে মেয়েকে নিয়ে দেখো চলে যাচ্ছি, দাদাভাই খেয়ে টেয়ে আসবে, কারণ দাদাভাইকে এখনই ফিরতে হবে, কারণ মেয়েকে আবার দাদাভাই দিয়ে আসবে। তো এই দেখো বাড়ির গলির রাস্তায় আমরা চলে এসেছি, কারণ এই গলির রাস্তায় আসলে আমার ছেলে আর কোলে থাকবে, কারণ ও নিজে হেঁটেই যাবে, এরকমই একটা ব্যাপার। তো এই দেখো নিজে যাচ্ছে, এদিকে মেয়ে ছাতা নিয়ে যাচ্ছে, ও ছাতা নেবে না, ও নিজেই হেঁটে হেঁটে যাচ্ছে আর কি। এখান থেকে আর সেখানে এসে কান্নাকাটি করবে, দেখো ও দেখো হা করে কাঁদছে, চলো এই দেখো শুধু এখন গড়া করতে শিখেছে, গড়া করে দিচ্ছি, দেখো 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 বাবা আসছে, দেখো বাবা চলে এসে আমার আসতে আসছে, দেখো
দিয়ে যা যা। দেখো আমি কি সেজেছি আজকে, দেখেছি তো মামার বাড়ি থেকে খেয়ে এসে দেখো কি সাজিয়ে দিল। দেখো আমি দুটো শর্ট ভিডিও বানালাম ফুল দিয়ে, ও আমাকে বসে বসে এইসব সাজাচ্ছে। দেখো আমার মেয়ে থাকলে আমার গলায় পা দিয়ে দাঁড়াবে, ও নাচে গেছে। আর আমি কাজকর্ম বাদ দিয়ে দেখো এইসব হচ্ছে এখন বসে বসে। তো শর্ট ভিডিও করলাম এখন দুটো বসে বসে, তো আমাকে সাজিয়ে দিল। দেখো এখন অনেক কাজ পড়েছে, চলো কালকে যেগুলো রং করেছি যেগুলোতে, তো সেগুলো গাছ লাগাবো। তো তোমরা দেখো কি গাছ লাগাই। তো সন্ধে হয়ে গেছে, এখন কাপড় ধুয়ে সাবান টাবান মেখে আবার দুপুরের মতো স্নান করলাম। আজকে 3বার হয়েছে, মানে এত বিবর্ত গরম আর কি, কি বলবো। আর এদিকে আমার চাঙ্গু বাঙ্গুগুলো দেখো সব খেলা করছে আর কি, চিল্লাচ্ছে দেখো তো, শয়তান নেই এখন। তো আর বিছানার অবস্থা দেখো, মানে যতবার পরিষ্কার করব আমি করব, নোংরা করার জন্য 3জন আছে, ঠিক আছে, ওরা নোংরা করবে শুধু পরিষ্কার করবে না। তো আমি ওই গাছপালা দেখলে তখন বললাম, তো গাছপালা লাগাচ্ছিলাম, তো ওই বিছানা তোলা হয়নি। তো গাছপালা লাগিয়ে বড্ড গরম লেগে জল টল ভরে কাপড় টাপড় কেচে নিলাম। মানে সমুদ্র দেওয়া হচ্ছে না, মানে সে বললাম একদিন বাচ্চা হয়েছে একদিনদের, তো 21 দিন না হলে দিতে পারবো না। তো আজকে তো আমাদের বাড়ি খেতে গেছিলাম, নেমন্তন্ন ছিল, খেতে চলে এসেছি তাড়াতাড়ি করে। আর ওরা খুব লড়াই করছিল ওখানটায়, তো চলে এসেছি। কালকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, যেটাকে বলে গঙ্গা পুজো আর কি, তো সেটাই, কিন্তু গঙ্গা পুজোটা মনে হয় দিতে পারবো না। তো এমনি যা নিয়ম আর কি সেগুলো করতে হবে। তো বিছনার জন্য এখন লিখে নিই। কি করছো বাবু তুমি? তো দেখতে পেলে মেয়েকে রান্নাবাড়িগুলো করাচ্ছে, আমি তো গোপুকে খাইয়ে গোপুকে নিয়ে ঘরে চলে এসেছি। তাকে গোপু আর বিভৎস গরম করছে, এই তো গোপুকে নিয়ে এখন আমি একটু বসবো, বাসার চলাতে মানে গরম লাগছে। সন্ধ্যাবেলা এখন একটু খাবারটা যা তোমার দিকে সব খাইছি, মানে পুরো একবারে রাতে খাবার খাবো। তো চলো এখন হবে ভাত সন্ধ্যেবেলায় আর কি, এখন 8:30 বাজছে। দাদাভাই নিয়ে আসলো ডিম ভাজা হবে আর ভাত হবে, কারণ দুপুরবেলা তো ভাত হয়নি, নিমন্ত্রণ ছিল। তো ভাতের মধ্যে তো আলু আর ডাল দিয়েছি, তো ভাতটা বসিয়ে দিলাম। আর দাদাভাই নিয়ে আসলো দেখো আরও অনেক কিছু নিয়ে এসছে, মটন নিয়ে আসলো, কালকে যে আমাদের তোমার গঙ্গা পুজো আছে, তো তার জন্যই হবে আর কি। দেখো মটরটা ভিজিয়ে রাখছি, তাহলে কালকে সেদ্ধ করতে পারবো। আর আমাকে সেদ্ধ সকালেই করতে হবে, কারণ দাদাভাই কাজে নিয়ে যাবে আর কি। বলে আমরা খাচ্ছিলাম ভাত, তো রাতে তো আগে সিদ্ধ ভাত হলো, তো অনেকদিন পরে এখন আর ভাত খাওয়ানো, গরমে তো খাওয়াই যায় না। আর দেখো ছেলে দুধ গরম বসিয়েছি, সেই শীতকালে খেয়েছিলাম গরম, মানে গরম গরম ভাত আর কি। আর গরমকালে তো জলে বাচ্চাটা গরম ভাতের কোনো কথাই নাই। তো চলো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কটা বাজবে, এখন পুরো 10টা বাজছে, দেখো 10টা বাজে। আর এখন ছেলেকে খাওয়াবো, মেয়ে আর খাবে না, মেয়ে ভাত খেয়ে নিয়েছে আমাদের সঙ্গে। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও একটা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন গুড নাইট, আবার দেখাবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। কালকে কিন্তু একটা নতুন পুজো রয়েছে আমাদের বাড়িতে, তো চলো সেটা কী পুজো দেখতে হলে কালকে ভিডিওটা দেখতে হবে অবশ্যই। তো চলো আজকের মতন গুড নাইট, একটা আবার দেখাবে কালকে।